বছর পার হয়ে গিয়েছে, আজকে পর্যন্ত বাংলাদেশের সংবিধানে এই একটা আইন আমরা করতে পারি নাই যে দেশের 99% 95% মুসলমান। এই দেশের সংবিধানে আমরা আজও পর্যন্ত একটা আইন করতে পারি নাই যারা বিশ্ব নবীকে শেষ নবী মানবে না, তাদের মুসলমান দাবি করার কোনো অধিকার রাখে না। আজকে বাংলাদেশের সংবিধানে যদি যারা বিশ্ব নবীকে শেষ নবী মানবে না, মুসলমান দাবি করার কোনো অধিকার নাই এই আইন থাকতো, কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করার জন্য রাস্তায় আমাদেরকে মিছিল করা লাগতো না। কারণ বাংলাদেশের সংবিধানে আছে বিশ্ব নবীকে যারা শেষ নবী মানবে না তারা মুসলমান বলে দাবি করতে পারবে না। আজকে কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করার জন্য আমাদের আন্দোলন করা লাগতো? যদি বাংলাদেশের সংসদে সংবিধানে যদি আইন করা হতো যারা বিশ্ব নবীর বিরুদ্ধে কটূক্তি করবে, বিশ্ব নবীর বিরুদ্ধে কোন অন্যায় আচরণ করবে, কটূক্তি করবে, এদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড হবে। তাহলে যারা শাহাদাতে যে সমস্ত নাস্তিকবাদী নবীর বিরুদ্ধে চরিত্র নিয়ে কথা বলেছে, নবীকে নিয়ে ব্যঙ্গ করেছে, তাদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের জন্য রাস্তায় নেমে আমাদেরকে আন্দোলন করা লাগতো না। কারণ বাংলাদেশের আইনে আছে এই দেশে থেকে যারা বিশ্ব নবীর বিরুদ্ধে কটাক্ষ করবে তাদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। কিন্তু আমরা স্বাধীনতার ৫৩ বছরে এই দেশে আমরা এইটুকু আইন পর্যন্ত পাই নাই। তাহলে আমরা কি পেয়েছি? আজকে দেশের ক্ষমতাসীন যারা আসছে আর গেছে, শেখ মুজিবের আমলে, আওয়ামী লীগের আমলে নবীর বিরুদ্ধে কটূক্তি করেছে কি করে নাই? কিন্তু তাদের বিরুদ্ধে আইনিভাবে কোন ব্যবস্থা নিতে আমরা পেরেছি? কেন পারি নাই? বাংলাদেশের সংবিধানে আইন নেই। বিএনপির সময়ে আমাদের নবীর বিরুদ্ধে কটূক্তি করা হয়েছে কি হয় নাই? হয়েছে। কোন বিচার এই দেশে হয়েছে? হয় নাই। কেন হয় নাই? বাংলাদেশের সংবিধানে আইন নেই। যে সংবিধানে বিশ্ব নবীকে যারা শেষ নবী মানবে না তাদের মুসলিম দাবি করার অধিকার রাখে না, যে সংবিধানে বিশ্ব নবীকে কটূক্তি করলে কোন বিচার পাওয়া যায় না, এই সংবিধানকে লাথি মারি, এই সংবিধানের পুনরালোচনা করতে হবে। এই সংবিধানকে বাদ দিয়ে কোরআনের সংবিধান বাস্তবায়ন করতে হবে। যেদিন এই দেশে কোরআনের সংবিধান বাস্তবায়ন হবে সেদিন বলা যাবে এই দেশ স্বাধীন হয়েছে। স্বাধীনতার চেতনা এটাই। স্বাধীনতার ৫৫ বছরেও বাংলাদেশের সংবিধানে রাসূলের বিরুদ্ধাচরণকারীদের কোন পদক্ষেপ, কোন আইন এই দেশের সংবিধানে নাই। এমন আইনের প্রতি, সংবিধানের প্রতি আমরা লাথি মারি। আজকে যারা গণতন্ত্র দিয়ে ইসলাম কায়েম করবে আমাদেরকে স্বপ্ন দেখাচ্ছে, পুরো মুসলিম উম্মার সাথে গাদ্দারি করছে। স্বাধীনতার ৫৩ বছর পার হয়ে গিয়েছে, সংবিধানে সংসদে আমাদের ওলামায়ে কেরাম ছিল না? ছিল না? আল্লামা সাইদি সাহেব রাহিমাহুল্লাহ কি সংসদ সদস্য ছিলেন না? আমাদের কওমি ওলামায়ে কেরাম সংসদ সদস্য ছিলেন না? কি করছেন? রাসূলের বিরুদ্ধকারীদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের আইন সংবিধানে আসে নাই। নবীকে যারা শেষ নবী মানবে না তাদের মুসলিম দাবি করার কোনো অধিকার নাই, সংবিধানে আইন আসতে পারে নাই। আসছে? আসে নাই। তাহলে আমাদের কি করতে হবে? কোরআনের সংবিধান আমাদের বাস্তবায়ন করতে হবে। কোরআনের সংবিধান যদি এসে যায় এই দেশে কোন কুলাঙ্গার দুঃসাহস করবে না রাসূলের বিরুদ্ধে কথা বলা। এই দেশে কেউ যদি বিশ্ব নবীকে শেষ নবী না মানে তাকে অমুসলিম ঘোষণা করার জন্য রাস্তায় নেমে আমরা আন্দোলন করা লাগবে না। ইনশাআল্লাহ অচিরেই ইনশাআল্লাহ আমাদের এই দেশে কোরআনের সংবিধান বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ।
সারা বাংলাদেশে মুজাহিদ তৈরি হচ্ছে, তৈরি হয়ে গিয়েছে। হাজার হাজার লক্ষ লক্ষ মুজাহিদ তৈরি আছে ইনশাআল্লাহ বাংলাদেশের সংবিধানকে কোরআনের সংবিধানে বাস্তবায়ন করার জন্য। হাজারো লক্ষ মুজাহিদ তৈরি আছে ইনশাআল্লাহ। আপনারা তৈরি আছেন কি? আপনারা তৈরি আছেন? এখন আমাদের প্রয়োজন হয়েছে একজন সেনাপতির, প্রয়োজন হয়েছে খালিদ বিন ওমরের মতো সেনাপতির, প্রয়োজন হয়েছে সালাউদ্দিন আইয়ুবের মতো সেনাপতির। আল্লাহর কাছে আমরা দোয়া করি, আল্লাহ খালিদ বিন ওলীদের মতো একজন সেনাপতি আমাদের ব্যবস্থা করে দাও। আল্লাহ আমাদেরকে সালাউদ্দিন আইয়ুবের মতো একজন সেনাপতির ব্যবস্থা করে দেন, যিনি এই দেশে কোরআনের সংবিধান বাস্তবায়নের জন্য দাওয়াত দিবে, আহ্বান করবে। বাংলাদেশের লক্ষ লক্ষ যুবক যুদ্ধে তৈরি আছে, জীবন দিয়ে হলো এই দেশে কোরআনের সংবিধান বাস্তবায়ন করার জন্য। এই দেশে আমরা দেশ রক্ষার জন্য 1971 সালে আমরা রক্ত দিয়েছি, 2024 সালে রক্ত দিয়েছি। আরেকটা যুদ্ধ যদি ভারতের কসাইদের সাথে আমাদের করতে হয়, আমরা তাদের সাথে যুদ্ধ করে আমাদের দেশকে আমরা বাঁচানোর জন্য তৈরি আছি ইনশাআল্লাহ। প্রয়োজনে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে ক্যান্টনমেন্ট বানানো হবে। সমস্ত ওলামায়ে-কেরাম তাওহীদি জনতা সামরিক ট্রেনিং নিয়ে, অস্ত্র হাতে নিয়ে যুদ্ধ করে সমস্ত প্রতিষ্ঠানগুলোকে ক্যান্টনমেন্ট বানিয়ে জীবন দিয়ে এই দেশকে রক্ষা করতে রাজি আছি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। এই দেশকে যাতে আমরা খেলাফতের রাষ্ট্র হিসেবে দেখতে পারি, এই দেশে যাতে কোরআনের সংবিধান যাতে চালু হয়, এই দেশের শিক্ষা প্রতিষ্ঠান থেকে নিয়ে কলেজ ভার্সিটি থেকে নিয়ে বঙ্গভবন থেকে সংসদ ভবন সহ পুরা দেশের আনাচে কানাচে যাতে কালিমার পতাকা আমরা উড়াতে পারি। এই দেশের সংসদকে কোন গায়িকা নায়িকার গানের মাধ্যম দিয়ে আর অনুষ্ঠিত হতে দেওয়া যাবে না। এই দেশের সংসদকে কোরআন কারীমের তেলাওয়াত দিয়ে ইনশাআল্লাহ এই দেশের সংসদ অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। আল্লাহু ওয়া ফাতহুন করিম। নারায়ে তাকবীর।